আজ আমি বলবো আমার আরেকজন প্রিয় কবি জীবনানন্দ দাশের কথা। তার লেখা বনলতা সেন কবিতাটি আজকে আমি বলবো ঠিক করেছি। এই কবিতা সম্পর্কে যদি দু চার লাইন বলতে হয় তাহলে প্রথমেই যেটা বলার সেটা হলো বিভিন্ন কবির কাছে প্রেম বিভিন্ন রকম ভাবে ধরা দিয়েছে। কবি জীবনানন্দ দাশ তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তার সব পাখি ঘরে ফেরে, সব নদীর ঘরে ফেরা, এর মধ্যে দিয়ে এই একঘেয়েমির এই যান্ত্রিক ক্লান্তিকর জীবন তার ভালো লাগেনি। তাই বনলতা সেন সেই যেন কবিকে, তার প্রেমই যেন কবিকে এক নতুন জীবন বোধের সন্ধান দিয়েছিল। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা নামে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।